দেখো বন্ধুরা, আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে আলু আর কুমড়ো। একটা বড় রুই মাছ, এটা দিয়ে রান্না করব আলু কুমড়োর তরকারি। চলো এবার মাছগুলো লাল লাল করে ভেজে নিই। তো দেখো, ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো পালট করে এর গায়ে ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন দিয়ে দেবো কড়াইতেই। কড়াই আমার গরম হয়ে গিয়েছে। এইভাবে লাল লাল করে সমস্ত মাছগুলো ভেজে নেবো। দেখো মাছ ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল করে সব মাছ ভেজে নেব। আরও মাছ আছে এখানে, সবগুলো একইভাবে ভেজে নেব। তো দেখো, আমার সমস্ত মাছগুলো এইভাবে ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সমস্ত মাছগুলো নামিয়ে নেব। এই তেলের মধ্যে তেজপাতা আর জিরে দিয়ে দেব। এবার এরপরে একটু আদা রসুন বাটা দিয়ে দেব। এবার ভালো ভালো করে ভেজে নেব। এবার খুব সুন্দর করে মশলাটা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আলু আর কুমড়ো। আলুগুলো আগে কুমড়োর সাথে মশলার সাথে ভেজে নিলাম, আলুগুলো গলতে দেরি হবে, তার জন্য এবার দিয়ে দেবো কুমড়ো। কুমড়ো দিয়ে আরেকটু ভেজে নেব। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আরেকটু ভেজে নেব 2-4 মিনিট। এবার আমার কুমড়োটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে জল। তো দেখো আমার তরকারি কত সুন্দর দেখা যাচ্ছে। কুমড়োগুলো একদম খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা কে কে খাবেন আমাদের বাড়ি আসুন, তার জন্য আপনাদের লাইক কমেন্ট শেয়ার করতে হবে। দেখো তরকারি আমার হয়ে গেছে, একদম রেডি। এখন নামিয়ে নেবো নিচে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। এবার তরকারি আমি নামিয়ে নেব। তরকারি একদম রেডি। আর এই দিকে আছে কাঁচা টমাটো দিয়ে মাছ, কাঁচা টমাটার আম দিয়ে চচ্চড়ি। না বেরোতে